বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব 100 মার্কের আন্তর্জাতিক বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছিল ইতিপূর্বে। আজকে আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। চলুন দেরি না করে এখন আমরা শুরু করি। ইউটিউব ভিডিও মাই চ্যানেল এসএস এক্সপ্রেস মিডিয়া অল্প পরিবেশন নাম্বার ফোকাসিং অন 100 questions and answers about Bangladesh and international affairs for 47th BCS preliminary examination। আপনারা শর্ট যে প্রশ্নগুলো বারেবার আসে এবং দুই ধরনের প্রশ্নগুলো পড়ে আপনি 30-এর ভিতরে অন্ততপক্ষে 23 থেকে 25 নাম্বার পান, সেই জন্য আমরা এই ভিডিওটি বানানো। চলুন আমরা স্বাগতম আমাদের চ্যানেলে অল্প পরিবেশন নাম্বার। আমি উজ্জ্বল হোসাইন। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিষয়ক 100টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের উত্তর নিয়ে, যেগুলো আপনার 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। চলুন শুরু করি। প্রথম যে প্রশ্নটি থাকবে, প্রথম প্রশ্নটির আমাদের সেশন নাম্বার প্রশ্ন উত্তর এবং পর্যালোচনা করব। সেই বিষয় নিয়ে আমরা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়ন ইইউ কবে প্রতিষ্ঠিত হয়? ইউরোপীয় ইউনিয়ন 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান কে? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান হলেন ওকরিম সাইল। এভাবে আরও 95টি প্রশ্ন এবং উত্তরের তালিকা নিচে দেওয়া হলো। সেকশন 2, কৌশল এবং টিক্স। এখন আমরা আলোচনা করব কিভাবে এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি অধিক নম্বর অর্জন করতে পারেন। প্রথমত, আন্তর্জাতিক বিষয়ক প্রশ্নে সাধারণত বর্তমান ঘটনা এবং সংস্থার প্রতিষ্ঠা সংক্রান্ত প্রশ্ন বেশি আসে, তাই নিয়মিত খবর আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সংগঠনগুলোর প্রেক্ষাপট জানাটা প্রয়োজন। এক্ষেত্রে বিগত প্রশ্নগুলোর বিসিএস প্রশ্ন পেপারস দেখে আপনি কোন বিষয়গুলো বেশি আসতে পারে তা বুঝতে পারবেন। সেকশন প্রশ্ন প্র্যাকটিস। চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের প্র্যাকটিস করি। আমি একটি প্রশ্ন বলবো এবং আপনি একটু সময় নিয়ে উত্তর ভাবুন, তারপর আমি সঠিক উত্তর দেব। এটি আপনার প্রস্তুতির জন্য খুবই উপকারী হবে। যদি প্রশ্নটা পড়ে উত্তর নিচে, আপনারা যখন আমাদের এটা দেখবেন তখন ওপরে প্রশ্ন থাকবে, নিচে উত্তর থাকবে। আপনারা নিচের অংশটি ঢেকে রেখে দেখবেন আপনি পারেন কিনা। বাংলাদেশের বিষয়ে 100টি প্রশ্ন ও তার উত্তর। বাংলাদেশের স্বাধীনতা লাভের তারিখ কবে? 26শে মার্চ 1971। বাংলাদেশের সরকারের ভাষা কি? বাংলা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব কি? সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনা করা। আপনারা যে বিষয়টি ভালোভাবে পারেন সেই বিষয়টি নিয়ে বেশি বেশি পড়বেন এবং সেগুলো রিভিশনের উপর রাখবেন, আর যেগুলো পারেন না সেগুলো গুরুত্ব সহকারে দেখবেন। বাংলাদেশের প্রথম সংবিধান কবে প্রণয়ন করা হয়? 4 নভেম্বর 1972 সালে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা কে ছিলেন? জিয়া রহমান। এটা নিয়ে সমালোচনা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু হবে উত্তরটা হচ্ছে জিয়া রহমান। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প খাত কোনটি? তৈরি পোশাক শিল্প খাত। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কবাডি খেলা। বাংলাদেশের মোট জনসংখ্যা কত? বর্তমানে জনসংখ্যা 18 কোটি, তবে আমাদের হিসাব মতো 16 কোটি, কারণ এখানে অনুপ্রবেশ করে সহ আমাদের 18 কোটি সামথিং বেশি হবে, কিন্তু আমাদের মোট জনসংখ্যা 16 কোটি 2024 সাল অনুসারে। আমাদের এটা নিয়ে আপনারা আপডেটটা পড়ে রাখবেন, কারণ এখানে পরিবর্তন হয়। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। সে স্বৈরাচারী হোক আর যাই হোক, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এটা নিয়ে অনেক সমালোচনা আছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? ক্রিকেট। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রংপুর। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের অর্থনীতি প্রধান কোন খাতে নির্ভরশীল? কৃষি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। বাংলাদেশ জাতীয় সঙ্গীতের নাম আমার সোনার বাংলা। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনের বছর কোনটি? 1973। বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা কোথা থেকে করা হয়েছিল? কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম থেকে। বাংলাদেশের কোন শহরকে মশার শহর বলা হয়? ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি? কেউ প্রাণং। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ কোনটি? কাপ্তাই লেক।
বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? সিলেট। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু কোনটি? হিন্দু ধর্ম। বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য দায়ী কোন প্রতিষ্ঠান? কোন নির্বাচন কমিশন? বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আম গাছ। বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টা, আবার প্রথম নোবেল জয়ী। বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটার ফুল মিনিং। বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের কোন প্রদেশ সবচেয়ে বড়? চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত ধারা কোনটি? লোকসঙ্গীত। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ জাদুঘর কোনটি? মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আছে? সাভারে। বাংলাদেশের প্রাচীনতম দুর্গ কোনটি? লালবাগ কেল্লা। বাংলাদেশের কোন শহরকে বীরের শহর বলা হয়? কুষ্টিয়াকে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায়? চাঁদপুর। বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি কোনটি? সুন্দরবন। বাংলাদেশের সবচেয়ে বড় মহাসড়ক কোনটি? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।
বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রন্থাগার কোনটি? জাতীয় গ্রন্থাগার, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি? যমুনা। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি? পদ্মা। বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা কোনটি? দৈনিক প্রথম আলো। বাংলাদেশ টেলিভিশনের বিটিভি। বাংলাদেশের কোন শহরকে আত্মা শহর বলা হয়? রাজশাহী। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, বিটিএমসি। বাংলাদেশের প্রথম মহিলা শিক্ষিকা কে ছিলেন? বেগম রোকেয়া। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রার্থী কে ছিলেন? ডক্টর বদরুন্নেসা আহমেদ। বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক শহর বলা হয়? বাংলাদেশের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? আপনারা প্রশ্নটি দেখুন এবং উত্তর বলুন, তারপরে উত্তরটি মিলে নিন। আপনারা নিজের টেস্ট নিজে নেবেন, তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। কারণ প্রশ্ন যত দেখবেন, যত স্টাডি করবেন, ততই আপনাদের মনে থাকবে। কারণ প্রথম হয়তো একবার দুবার পড়ে মনে থাকবে না, বারে বারে পড়া রিভিশন করার ফলে আপনাদের মনে থাকবে। নতুন পড়া পড়বেন আর পুরনোগুলোকে রিভিশনে রাখতে হবে। বাংলাদেশের কোন জেলা তেলেশমাতি জেলা নামে পরিচিত? নোয়াখালী। বাংলাদেশের প্রথম মহিলা আইনজীবী কে ছিলেন? সুফিয়া কামাল। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম সিনেমা হল প্রদর্শিত চলচ্চিত্রের নাম কি? মানে হলে প্রথম হচ্ছে মুখ ও মুখোশ। বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক মিডিয়া কোনটি? বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। বাংলাদেশের প্রথম জাতীয় স্মৃতিসৌধ কোথায়? সাভার, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় পরিবেশ সংরক্ষণ অঞ্চল কোনটি? সুন্দরবন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক উৎসব কোনটি? ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশের কোন শহরকে ইতিহাসের শহর বলা হয়? ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? বেগম রোকেয়া। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া স্টেডিয়াম কোনটি? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশের প্রথম বিজ্ঞানী কে ছিলেন? ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। বাংলাদেশের প্রথম ভাষা সৈনিক কে ছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের কোন নদীকে শ্রীমতী নদী বলা হয়? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী কোনটি? বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের প্রথম মহিলা পর্বত আরোহী কে ছিলেন? নিশাত মজুমদার। বাংলাদেশের কোন নদীকে নদীর রানী বলা হয়? যমুনা। বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোনটি? কক্সবাজার।
বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি লবণ উৎপাদন করা হয়? কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বড় ঔষধ কোম্পানি কোনটি? বেক্সিমকো ফার্মা। সালমান রহমান, দরবেশ বাবা নামে পরিচিত। বাংলাদেশের প্রথম রেডিও স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল? চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? ক্যাপ্টেন তামান্না রহমান। বাংলাদেশের কোন শহর রূপসী বাংলার শহর নামে পরিচিত? সিলেট। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা কে ছিলেন? লেফটেন্যান্ট সুমাইয়া বেগম। বাংলাদেশে কোন শহরকে ভাটির দেশ বলা হয়? বরিশাল। বাংলাদেশের কোন শহরকে ভাটির দেশ বলা হয়? বাংলাদেশের কোন মহিলা শিক্ষাবিদ কে ছিলেন? বেগম রোকেয়া। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না। আসন্ন বিসিএস পরীক্ষার জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী আমি। আশা করি ভিডিওটি আপনার পড়াশোনায় সহায়ক হবে। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আবারও নতুন কোনো এপিসোডে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।